এক কথায় বলতে গেলে গায়ের জোরে জোর জুলুম করে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজেরা নির্বাচিত হয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন। সেই সরকার বাংলাদেশের বর্তমানে আছে। হয়তোবা তাদের পাশে কোনো না কোনো কেউ তাদের সহযোগিতা করতেছেন, এই কারণে তারা এইভাবে জোর জুলুম করে ক্ষমতায় আছেন। এক এক সময় এক এক স্টাইলে বাংলাদেশে ওনারা নির্বাচন করে। একবার হলো বিনা ভোটে 153 আসন 2014, 2018 দিনেরটা রাতে, এবং ইভেন কি এবারে আপনারা খেয়াল করছেন কিনা অনেকেই 2023 সালে জেল হত্যা দিবসের 3 নভেম্বরে বর্তমানে এই বিনা ভোটের প্রধানমন্ত্রী এখানে একটা প্রোগ্রামে বলছিলেন, যেখানে যেখানে বিরোধী দল বিএনপির কর্মীরা থাকবে আওয়ামী লীগের সমস্ত নেতারা ঘরের ভিতরে যে টোকাই আইনা পুলিশের কাছে ধরিয়ে দিবে। এটা বাংলাদেশের সমস্ত মিডিয়া চ্যানেলে বলতে পারছেন। একটা রাষ্ট্রীয়ভাবে যদি যেভাবে হোক ক্ষমতায় যদি একটা দেশের সরকার প্রধান এভাবে বলে, তো বাংলাদেশের প্রশাসন আর কি করে? কথাগুলো বললাম এই কারণেই যে বাংলাদেশে কোনো নির্বাচন নাই, ভোটার অধিকার নাই, জনগণের অধিকার নাই, শুধু আছে ক্ষমতায় থাকার অহংকার, দাপট এবং ব্যক্তিগতভাবে স্বার্থকেন্দ্রিক এবং লুটপাট কেন্দ্রিক উন্নয়ন কিছু কর্মকাণ্ড। আমার এলাকায় আমার বাড়ির সাথে আমার জমিনের সাথে একটা ব্রিজ হয়েছে, আজ 10 বছর হয় নাই, পুরো মাঝখানে বগলা হয়ে গেছে। 73 লক্ষ টাকার কাজে একটা ব্রিজ। বাংলাদেশে কিন্তু এই স্থানীয়ভাবে যে ব্রিজগুলো এখন এই আপনার এই ব্রিজগুলা লেভেল সমান হয়, এই 73, 74, 75 লক্ষ টাকার যে সাধারণ যে ব্রিজগুলো হয় 10 বছর যায় আপনার এই ব্রিজের মাঝখানে পুরা কাজকর্ম শেষ। অর্থাৎ উন্নয়নমূলক কাজে যে বাজেট সে টাকা চুরি হয়, এই কারণে ভালো কাজ হয় না। এবং রাষ্ট্রে কিছু কিছু মেগা প্রজেক্ট উন্নয়ন দেখায়, এটা হলো মূলত চুরির প্রকল্প, ব্যবসাজনক প্রকল্প, এরা উন্নয়ন দেখায় নিজেরা লাভবান হওয়ার জন্য। সুতরাং আমি নিজে 2016 সালে দ্বিতীয় ধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচন করছি। আমার অন্তত নির্বাচন সম্বন্ধে একটা চেয়ারম্যান নির্বাচন করছি, জানার নিয়ে আমার অভিজ্ঞতা আছে যে এরা কোন ধরনের নির্বাচন করে। প্রার্থী অনেকগুলো হয়, তাদের দিকে কোনো খেয়াল থাকে না, প্রশাসনকে আমাদের দিকে এলিয়ে দেওয়া হয়, যে জানি কোনো ভোট না যেতে পারে। এই হলো এদের পরিস্থিতি। যাই হোক, এখানে বক্তব্য দিবে দুদু ভাই, সিনিয়র নেতৃবৃন্দ। আমি বেশি কথা বলবো না, আমি শুধু এখানে বলবো আজকে যার সংগঠনের প্রোগ্রাম, সে আমাদের বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। আগামীতে আন্দোলন সংগ্রাম করতে ভোটারবিহীন সরকারকে পতন ঘটানোর জন্য রাজপথে অতীতে যেভাবে ছিল আরো বড় ভূমিকা রেখে আমাদের নেতা শামসুজ্জামান দুদু ভাইয়ের নেতৃত্বে আমরা আশা করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের নেতৃবৃন্দদের মুক্ত করাবো দুদু ভাইয়ের নেতৃত্বে আন্দোলন করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ।